করোনা সুনামির মাঝে এলো বিশাল সুখবর। ভারতে রেকর্ড মাত্রায় 3 লাখ রোগীর কাছে পরাজিত হলো করোনা। ভারতে বিস্তৃত ভয়ঙ্কর করোনা সংকটের মাঝে স্বস্তির খবর হলো করোনার সাথে যুদ্ধে গত 24 ঘন্টায় 3 লাখের থেকেও বেশি মানুষ করোনার সাথে লড়াইয়ে জয়লাভ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ একে ভীষণ স্বস্তিমূলক বিষয় বলে মনে করছেন। ওদিকে দেশ জুড়ে প্রায় 16 কোটি মানুষকে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তাই এর মাঝে মানুষের দ্রুত ঠিক হয়ে যাওয়াকে পজিটিভ সংকেত বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত কিছুদিন ধরে লাগাতার এই সংখ্যা বাড়ছে। আর যদি গত 5 দিনের হিসেব দেখা হয় তাহলে মানুষ দ্রুত ঠিক হচ্ছে। 1 মেতে 3 লাখ, 30 এপ্রিলে 2,98,000, 28 এপ্রিলে 2,61,000 মানুষ সুস্থ হয়েছে। এক্সপার্টরা একে ভীষণ প্রভাবদায়ী সংকেত বলে মনে করছেন। আর যদি এই হিসেব বজায় থাকে তবে নতুন কেসে কমতি ঘটবে আর ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমতে পারে। মন্ত্রণালয়ের ডেটাকে দেখলে সর্বাধিক সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে এখন করোনায় সংক্রমিত হওয়ার তুলনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্রে রেকর্ড মাত্রায় 70,000 মানুষ করোনার সাথে যুদ্ধে জিতেছে। এই সংখ্যা নতুন রোগীর তুলনায় অনেক বেশি, যেই জন্য রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা 8,000 কমেছে। একইভাবে মধ্যপ্রদেশেও 14,000 রোগী সুস্থ হয়েছে। নতুন কেসের মোকাবিলায় মিজোরাম, লাদাখ, দাদর নগর হাভেলি, মিজোরামে সুস্থ বেশি হয়েছে। ওদিকে উত্তরপ্রদেশ, দিল্লি, কেরালা, তামিলনাড়ুতে মানুষ তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। ভারতকে সাহায্য করার জন্য জার্মানি তার সেনা পাঠায়। অক্সিজেন প্ল্যান্ট বাঁচাবে রোগীর জীবন। ভারতে করোনা ভাইরাসের হাহাকারকে দেখে জার্মানি সাহায্যের জন্য তার সেনাকে পাঠিয়ে দেয়। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেইলি গত সপ্তাহে একটা বয়ান জারি করে ভারতের প্রতি সমবেদনা জাহির করে, যার পর জার্মানির সেনা ভারতকে সাহায্যের জন্য অবতীর্ণ হয়েছে। অক্সিজেনের বৃদ্ধিপ্রাপ্ত চাহিদাকে দেখে জার্মানি অক্সিজেন প্ল্যান্ট ভারতে পাঠাচ্ছে। জার্মানির এয়ারফোর্সের এয়ারপথ 130টা ভেন্টিলেটরের একটা ব্যাচ দিল্লিতে পাঠিয়েছে। আগামী সপ্তাহে জার্মানি থেকে 13টা টেকনিক্যাল টিম মোবাইল অক্সিজেন প্রোডাকশন অ্যান্ড সেলিং প্ল্যান্ট ভারতে নিয়ে আসবে। এটা ভারতে তার নেটওয়ার্কিং প্রোগ্রাম শুরু করবে। জেনারেল কর্নেল ডক্টর থরস্টেন বেভার বলেন, অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র ভারতে পাঠানো হচ্ছে আর যতক্ষণের প্রয়োজন পড়বে ততক্ষণ এটা ভারতেই থাকবে। কর্নেল বেভার, যিনি জার্মানির বায়ুসেনার প্রবক্তা, তিনি প্রয়োজনে ভারতেও আসবেন। কর্নেল বেভার বলেন, অক্সিজেন প্ল্যান্ট বানাতে ভারতীয় টেকনিশিয়ানদের অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র স্থাপনে সাহায্য করার জন্য টেকনিক্যাল টিম ভারতে আসবে। প্ল্যান্ট বসানোর পর টিম জার্মানি ফিরে যাবে। এর জন্য ভারতের বায়ুসেনা সিঙ্গাপুর থেকে 4টে ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার এয়ারলিফট করেছে। এরই সাথে এয়ারফোর্স শুক্রবারে নাগাল্যান্ডে অক্সিজেন প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েছে। সোনু সুদের টুইটে চীন হলো অ্যাক্টিভেট। বলিউড অ্যাক্টর সোনু সুদ টুইট করে চীনের ওপরেই অভিযোগ এনেছিল যে কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনকে ভারতে নিয়ে আসতে হবে, কিন্তু চীন এতে নাক গলাচ্ছে। সোনু সুদের এই টুইট সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হয়েছিল। মানুষজন এই ব্যবহারের জন্য চীনকে যাচ্ছে তাইভাবে নিন্দা করেছিল। এই ঘটনার পর এবার চীনা দূত সু নুই ডং এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছে। তিনি সোনু সুদের টুইটের জবাব টুইটারেই দেন। উনি লেখেন, আপনার টুইটার হ্যান্ডেলের তথ্য নোট করে নিয়েছি মিস্টার সুদ। কোভিড-19 সাথে লড়াইয়ে চীন ভারতকে সম্পূর্ণ সহায়তা করবে। আমার তথ্যানুযায়ী ভারতে চীনের তরফ থেকে হওয়া মালবাহী গতিবিধি নর্মাল রয়েছে। গত 2 সপ্তাহে 61 মালবাহী ফ্লাইট চীন থেকে ভারতে এসেছে। পরবর্তী টুইটে সু নুইডং লেখেন, চীনের শহর থেকে ভারতের জন্য মেডিকেল সাপ্লাইয়ে আমরা কাস্টম ক্লিয়ারেন্স এবং ট্রান্সপোর্টেশনে সুবিধা করে দিয়েছি। আমি আশা করি ভারতের জন্যই এক্সপোর্ট সহজভাবে চলতে থাকুক। এরই সাথে সোনু সুদের উদ্দেশ্যে এও লেখেন, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই মেলে শেয়ার করুন যাতে আমরা আপনাদের সাহায্য করতে পারি। আপনাদের বলে রাখি, সদ্য ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজি পার্টনারশিপ ফোরামের সিইও মুকেশ আঘি
চীন দ্বারা ভারতে কনসেন্ট্রেটেড ট্রান্সপোর্টেশনে হওয়া সমস্যার ব্যাপারে বলেন, আমাদের সমস্যা ভীষণই তাৎপর্যনীয়। আমরা বেশিরভাগ কনসেন্ট্রেটর চীন থেকে পাঠাচ্ছি। চীন বিনা কোনো কারণে ভারতের সমস্ত কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ভারতে খুব শীঘ্রই আসতে পারে মডার্নার ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংগঠন এখন আমেরিকান কোম্পানি মডার্নার ভ্যাকসিনকে আপাতকালীন প্রয়োগের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এই আমেরিকান টিকা উৎপাদনকারী কোম্পানি ছাড়া এখনো অবধি ভারতে তৈরি কোভিশিল্ড, ফাইজার বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন কোম্পানি টিকাকে WHO আপাতকালীন প্রয়োগের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। WHO বলে আগামী সময়ে চীনের সিনোফার্মা সিনোভ্যাক টিকাকেও একই অনুমতি প্রদান করা হতে পারে। WHO থেকে আপাতকালীন মান্যতাপ্রাপ্ত হওয়া পঞ্চম ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। এই ভ্যাকসিন খুব শীঘ্রই ভারতেও প্রয়োগ করা হতে পারে, কারণ এটা ভারতেও আপাতকালীন প্রয়োগের জন্য অনুমতি চেয়েছে। মডার্নার কোভিড ভ্যাকসিন একটা mRNA জাতীয় ভ্যাকসিন, যেটাকে 94.1% প্রভাবী পাওয়া গেছে। এটা 18 বছরের উপরের মানুষদের জন্য বেশ ভালোই প্রভাবী। এরই সাথে আপনাদের বলে দিই, ভারতে রাশিয়ার স্পুতনিক ভি ভ্যাকসিনও চলে এসেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। এই খবরগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।